চলে আসলাম মালনীছড়া আর লাকাতোরা চা বাগানে। দুটি চা বাগানে কিন্তু পাশাপাশি। সিলেট শহরের খুব কাছেই এই চা বাগানটি। উপমহাদেশের প্রথম চা বাগান এটি। এই চা বাগানের পাশেই বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম, যেখানে 2014 সালে বিশ্ব টি-20 খেলা অনুষ্ঠিত হয়। সিলেট শহরের উত্তর প্রান্ত ঘিরে রাখা সবুজ বনানী হলো লাক্কাতুরা চা বাগান। 293 হেক্টর বা প্রায় 3200 একর জুড়ে এর অবস্থান। মালনীছড়া আর লাক্কাতুরা চা বাগানটি প্রায় পাশাপাশি। আকাশপথে যারা সিলেট আসেন তাদের প্রথমেই স্বাগত জানায় এই চা বাগান। আমাদের এই চা বাগানকেই ঘিরে আমাদের সিলেটের সৌন্দর্য বৃদ্ধি পায়। আমাদের এই সিলেটকে কিন্তু দুটি পাতা একটি কড়ির দেশও বলা হয়। কেন বলা হয় জানেন? কারণ দেশের 90% চা আমাদের সিলেট থেকেই উৎপাদিত হয়। আমি এখানে ঘুরতে এসেছিলাম পড়ন্ত বিকেলে, তাই আর ভিতরে প্রবেশ করিনি। ভিতরে কিন্তু কমলা বাগান, রাবার বাগান এগুলোও আছে। আপনারা যারা আসবেন হাতে সময় নিয়ে আসবেন, যাতে ভিতরে ঢুকে পাহাড়ে উঠেও চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারেন। আজকে তো কুয়াশা পড়েছে অনেক বেশি, তাই এখানে স্ট্রিট ফুডের স্টলগুলো দেখছি কম। অন্যান্য সময় অনেক স্টল থাকে। এই পুরোটা খালি জায়গাতেই স্টল বসে বিভিন্ন ধরনের আইটেম আপনারা এখানে পাবেন। বিভিন্ন ধরনের ফলও নিয়ে বসে। তাছাড়া ফুচকা, চটপটি অ্যাজ ইউজুয়াল আমরা যারা স্ট্রিট ফুড খেয়ে থাকি, বা বিভিন্ন ধরনের চিকেন আইটেমগুলো, ছোটো ছোটো সিঙ্গারাগুলো, আর চা তো অবশ্যই। চা তো এখানে আছেই। আমাদের সিলেটের চায়ের রং, চায়ের স্বাদ, চায়ের গন্ধই কিন্তু অন্যরকম। যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, বাকিটুকু আপনারা এসে দেখে নেবেন। বিকেলবেলা এবং সন্ধ্যার পরে জায়গাটি কিন্তু অনেক জমজমাট থাকে। বন্ধুবান্ধব, ফ্যামিলির মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা বিকেলে এই জায়গাতে আসতে পারেন, ঘুরতে পারেন এবং টুকিটাকি কিছু জিনিস খেয়েও যেতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে আমার পরিবারের সাথে থাকবেন। ভালো থাকবেন। টাটা।